আমার বহুদিনের তন্দ্রা এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানে তোমাকে আমার বিদ্রুপ করেছ বারংবার। আমি পাথর, আমি তা সহ্য করেছি। মুখে আমার মৃদু হাসি, বুকে আমার পুঞ্জীভূত ফুটন্ত লাভা। সিংহের মতো আধ বোঝা চোখে আমি কেবল দেখছি মিথ্যার ভিতে কল্পনায় মশলায় গড়া তোমাদের শহর। আমাকে ঘিরে রচিত উৎসবের নির্বোধ অমরাবতী, হাসি আর বিদ্বেষের আদর্শবাজি তোমাদের নগরে মদমত্ত পূর্ণিমা। দেখো দেখো ছায়া ঘন অরণ্য নিবিড়, আমাকে দেখো দেখো আমার নিরুদ্বিগ্ন বন্যতা। তোমাদের শহর আমাকে বিদ্রুপ করুক, কুঠারে কুঠারে আমার ধৈর্যকে করুক আহত। কিছুতেই বিশ্বাস করো না আমি ভিসুবিয়াস, বুঝি আমার সহোদর। তোমাদের কাছে অজ্ঞাত থাক ভেতরে ভেতরে মোচড় দিয়ে ওঠা আমার আগ্নগার, অরণ্যে ঢাকা অন্তর্নিহিত উত্তাপের জ্বালা। আকাশ তোমার আকাশে ফ্যাকাশে প্রেত আলো, কোনো পাহাড়ে মৃদু ধোঁয়ায় অবগুণ্ঠন। ও কিছু নয়, হয়তো নতুন উৎসব করো উৎসব করো, ভুলে যাও পিছনে আছে এক আগ্নেয় পাহাড়। ভিসুবিয়াস ফুজি আমার জাগ্রত বংশধর, আর আমার দিন পঞ্জিকায় আসন্ন হোক বিস্ফোরণের চরম পবিত্র। সেই সাথে আমাদের সৈনিকরা আমাদের দেশকে বাঁচায়, কিন্তু তার বাড়ি বা তার অত্যন্ত কাছের মানুষের কি পরিস্থিতি হয় সেটাকে সুন্দরভাবে কবি সুকান্ত ভট্টাচার্য কবিতায় তার অক্ষরে অক্ষরে তুলে ধরেছে। আমরা শুনলে চমকে উঠব যে সেই মানুষগুলোর জীবনটা কতখানি আমাদের জন্য উৎসর্গ করে। প্রত্যেকেই মনোযোগ দিয়ে শোনো। প্রিয় তোমাসু, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানা। ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। কজন বলছে 10টা বেঞ্চে? আরে তুমি 10 থেকে 15 ছেলেমেয়েরা বসার জায়গা পাচ্ছে না, সব ঘর বন্ধ, সব ঘর বন্ধ হয়ে